গত ১৫ই মে তেহরানে ইরানের পরমাণু শক্তি সংস্থা AEOI এর মুখপাত্র বেহরুজ কামালভান্দি তৃতীয় ইরান আরব সংলাপ সম্মেলনে অংশগ্রহণকারীদের সাথে একটি বৈঠকের সময় পারমাণবিক খাতে তাদের অর্জনের কথা তুলে ধরেন। বিশেষ করে প্রতিবেশী দেশগুলির সাথে পারমাণবিক দক্ষতা ভাগ করে নেওয়ার জন্য ইরান তাদের প্রস্তুতি ব্যক্ত করেছেন। এমন একটি সময় ইরান তাদের পারমাণবিক দক্ষতা ভাগ করে নেবার ইচ্ছে পোষণ করলেন যখন পশ্চিমা বিশ্ব ইরানের পারমাণবিক বোমার প্রস্তুতি নিয়ে রয়েছে ভীষণ শঙ্কায়। বেহরুজ কামালভান্দি বুধবার ১২ থেকে ১৪ মে তেহরানে অনুষ্ঠিত তৃতীয় ইরান আরব সংলাপ সম্মেলনের অংশগ্রহণকারীদের সাথে বৈঠকের সময় বলেন, ইরানের পারমাণবিক ক্ষেত্রে ৫০ বছরের ইতিহাস এবং অভিজ্ঞতা রয়েছে। এছাড়া অনেক বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে প্রশিক্ষণ দিতে তাদের দেশটি সক্ষম হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বেহরুজ কামালভান্দি জানান যে ইরান তার পারমাণবিক দক্ষতা এবং প্রযুক্তি সমস্ত বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলিতে হস্তান্তরের জন্য প্রস্তুত। AEOI এর মুখপাত্র পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং রেডিও ফার্মাসিউটিক্যালস উৎপাদনের ক্ষেত্রে ইরানের অর্জনগুলিও এদিন তুলে ধরেন। তিনি ইরানের বিজ্ঞানীদের হত্যা এবং ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক অগ্রগতিকে ম্লান করে দেওয়ার লক্ষ্যে ইসরায়েলের উদ্দেশ্য প্রণোদিত শিল্প ও সাইবার হামলার দিকে আঙুল তুলে বলেন, আমরা আমাদের দেশে পারমাণবিক শিল্প সহজে পাইনি এবং এর জন্য আমরা একটি চড়া মূল্য পরিশোধ করেছি। এদিকে কামালভান্দি দুঃখ প্রকাশ করে বলেছেন যে তেহরান এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর মধ্যে আলোচনার সময় রাজনৈতিক সমস্যাগুলি প্রাধান্য পেয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, এই আলোচনাটি প্রযুক্তিগত এবং সুরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে হওয়া উচিত। তিনি আরও জানান, ইরানের বর্তমানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং আগামী ২০ বছরের মধ্যে ২০,০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার অংশ হিসেবে আরও ২টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। ঠিক গত মাসেই AEOI প্রধান বলেছিলেন যে ইরান জাতীয় শক্তি সুরক্ষা নিশ্চিত করার অংশ হিসাবে আরও বেশি পারমাণবিক কেন্দ্র নির্মাণ এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করতে চায়। মোহাম্মদ ইসলামী গত ২২ এপ্রিল দেশের দক্ষিণে ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট পরিদর্শনের সময় এই ঘোষণা দিয়েছিলেন যে বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বিগত বছরগুলিতে যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। বিগত বছরগুলিতে ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচিতে পশ্চিমা শক্তির অবৈধ নিষেধাজ্ঞা এবং অন্যান্য প্রতিবন্ধকতা উপেক্ষা করে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। দেশটি পারমাণবিক অপসারণ চুক্তি NPT এর স্বাক্ষরকারী হিসাবে IAEA এর সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের ৪৫তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান দাবি করেন, পরমাণু গবেষণায় কয়েকটি বিভাগে ইরানের অবস্থান বিশ্বের শীর্ষ ৫-এর মধ্যে রয়েছে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে ইরান বিশ্বকে তার পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ অবস্থান দেখিয়েছে, যা ৬ বিশ্ব শক্তির সাথে আনুষ্ঠানিকভাবে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন JCPOA নামে পরিচিত। কিন্তু ২০১৮ সালের মে মাসে ওয়াশিংটনের একতরফা প্রত্যাহার এবং পরবর্তীতে তেহরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা চুক্তির ভবিষ্যৎকে অচল করে দিয়েছে। এদিকে হামাস ইসরায়েল চলমান সংঘাতের জেরে ইসরায়েলের হুমকির কারণে ইরানের অস্তিত্ব সংকটের মুখে পড়লে তেহরান তার পারমাণবিক নীতি পরিবর্তন করবে বলে গত ৯ মে ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খাররাজি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ খবর জানানো হয়। এ প্রসঙ্গে কামাল খাররাজি বলেন, ইরানের পারমাণবিক বোমা তৈরির কোনো পরিকল্পনা নেই, তবে ইরানের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে তাহলে আর কোনো বিকল্প থাকবে না। প্রয়োজনে আমাদের সমরাস্ত্র নীতি পরিবর্তন করা হতে পারে। এমতাবস্থায় ইরানের অস্তিত্ব হুমকির সম্মুখীন হলে ইসরায়েলের অসাবধানতাবশত যে কোনো পদক্ষেপ বয়ে আনতে পারে ভয়াবহ বিপর্যয়।